আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 4 এক্সপ্লেইন করব। আপনারা যারা এর আগের এপিসোড দেখেননি তারা কমেন্টে থাকা লিংক অথবা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই জিয়াওরেনকে দেখানো হয় সে আহত ছিল, তবে এতটাও বেশি না। তখন তার সার্ভেন্ট এসে তাকে বলে সে লুঝাওকে খবর পাঠিয়েছে যে তার মাস্টার অনেক বেশি আহত। লুঝাও নিশ্চয়ই তার সঙ্গে দেখা করার জন্যই আসছে, তাই সেও যেন অ্যাক্টিং করে। কিন্তু ততক্ষণে সেখানে লুঝাও এসে গিয়েছিল আর তাদের সব কথা শুনে ফেলেছে। তখনই তারা ড্রামা শুরু করে দেয়, এমন ভাব করে যেন রেন অনেক বেশি আহত। লুঝাও তখন তাদের কাছে গিয়ে বলে তোমাদের নাটক শেষ হয়েছে। এটা শুনে সার্ভেন্ট দ্রুত সেখানে থেকে বেরিয়ে যায়। লুঝাওয়ের তো রেনের উপরে অনেক রাগ হচ্ছিল, কারণ তারা তাকে একদম ভয় পাইয়ে দিয়েছিল। সে এবার মন খারাপ করে ওখানে বসে পড়ে আর রেনকে বলে জানো আমি তোমার কথা ভেবে কতটা ভয় পেয়েছিলাম। আমি মনে করেছিলাম তোমাকে হয়তো আমি আমার মনের কথা আর বলতেই পারবো না যে আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে রেন অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি বললে। লুঝাও তাকে আবারও তার মনের ফিলিংস এর কথা বলে। এটা শুনে তো রেন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, তার চোখে পানি চলে আসে। সে বলে এই কথাটা আমার আসলে আগে বলা উচিত ছিল। আমি এতদিন থেকে প্ল্যানিং করছিলাম তোমাকে বলার জন্য, কিন্তু আমি বলতেই পারছিলাম না। লুঝাও তাকে এত বেশি ইমোশনাল হতে দেখে বিষয়টা বুঝতে পারে। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে ইটস ওকে। রেন এবার তাকে বিয়ের প্রপোজাল দিয়ে বলে তুমি কি আমাকে বিয়ে করবে। লুঝাও রাজি হয়ে যায়। তখন সে তাকে কিস করে। এদিকে তারা দুইজন মনে করছিল তাদের মাস্টারের হয়তো 12টা বেজে গিয়েছে। তাকে বাঁচানোর জন্য যখন তারা ভেতরে যায় তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। জিয়াওরেন তো অনেক রেগে যায়। আসলে এই দুইজনও বারবার এরকম টাইমেই ভেতরে ঢুকে যায় আর তারা দুজনও এই বিষয়টির জন্য অনেক লজ্জা পায়। এদিকে প্রিন্স চুকে তার লোক এসে খবর দেয় এতদিন তাদের প্রাসাদে যেই সব ঘটনা ঘটেছিল, এমনকি পিলান রাজকুমারের প্রাসাদে যাওয়া পর্যন্ত এই সব কিছুতেই লুঝাওকে জিয়াওরেন সাহায্য করেছে। এই সব কিছুর পেছনে সেই ছিল। এটা শুনে তো প্রিন্স চু রেগে যায় আর বলতে থাকে এবার তাকে দেখে নিব আমি। এদিকে তারা দুইজন মার্কেটে ঘুরে বেড়াচ্ছিল। জিয়াওরেন এখানে তার পছন্দের জিনিসগুলো কিনে দেয়। তারা দুজনেই এক অন্যকে হেয়ারপিন গিফট করে। জিয়াওরেন তাকে দেওয়ার জন্য কিছু একটা ভুলে গিয়েছিল, এজন্য সে তাকে ওখানে ওয়েট করতে বলে চলে যায়। লুঝাও তখন খেয়াল করে তার হাতে যে ব্রেসলেট জিয়াওরেন গিফট করেছিল সেটা নেই। তাই তারা যে পথে এসেছিল সেই পথে সে তার ব্রেসলেট খোঁজার জন্য চলে যায়। ওখানে সে তার ব্রেসলেট খুঁজে পায় আর পাশেই একটা মেয়েকে অনেক বেশি আহত অবস্থায় দেখে। তখনই মেয়েটি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সে চেক করে বুঝতে পারে মেয়েটি বিষ পান করেছে। এজন্য সে ওই মেয়ের ভেতরে থেকে বিষ বের করে দেয় আর তাকে বাঁচিয়ে নেয়। তখন সেই মেয়েটি বলে সে এত কষ্টে বাঁচতে চায় না, সে মরে যেতে চায়। লুঝাও তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে তাকে সবকিছু খুলে বলে। আসলে মেয়েটির হাজবেন্ড তাকে অনেক বেশি নির্যাতন করে, এমনকি তাকে বিক্রিও করে দিতে চায়। এই সবকিছু শুনে সে ওই মেয়ের সঙ্গে তার হাজবেন্ডের কাছে যায়। তার হাজবেন্ডকে অনেক মারধর করে। এরপরে লুঝাও তাকে বলে যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে তাকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, নিজের প্রতিশোধ নিয়ে নাও। তখন সেই মেয়েটি নিজ হাতে লোকটাকে মেরে ফেলে আর এরপরে সে অনেক কান্না করে। সে ভাবতে থাকে এখন হয়তো সে মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু তখনই বাহিরে অনেক লোকজন চলে আসে। এই লোকেরা তাকে নিয়ে যেতে এসেছিল, কারণ এই লোকের কাছেই তার হাজবেন্ড তাকে বিক্রি করে দিয়েছে। তখন লুঝাও আর জিয়াওরেনও যেহেতু চলে এসেছিল, তারা দুজন মিলে এই লোকগুলোকে মারে। এরপরে মেয়েটির কাছে থেকে জানতে পারে তার হাজবেন্ড এর আগেও একবার তাকে বিক্রি করে দিয়েছিল। সেখানে তাকে অনেক বেশি অত্যাচার এবং নির্যাতন করা হয়েছিল। তবে সেই জায়গা সে চেনে না, কারণ তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো। সেখানে থেকে অনেক কষ্টে সে ফিরে এসেছে, কিন্তু তারপরেও তার হাজবেন্ড আবারও তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। আর সেই জায়গা সম্পর্কে তার খুবই অল্প জ্ঞান ছিল, যেটা বলা মাত্রই রেন বুঝে ফেলে এটা কোন জায়গা। এবার তারা তিনজন মিলে তাদের সবাইকে ধরার প্ল্যান করে আর ওখানে আটকে থাকা সমস্ত মেয়েকে তারা উদ্ধার করবে বলে ঠিক করে। সেদিন রাতের গভীরে সব মেয়েদেরকে যখন চোখ বেঁধে পাচার করা হচ্ছিল, তখন সেখানে তাদের প্ল্যান মতো রেনের সার্ভেন্ট চলে আসে। সে মাতাল হওয়ার ভান করে লোকগুলোকে বিভ্রান্ত করে আর এই ফাঁকে তারা দুজন পেছনে থেকে এসে অ্যাড হয়ে যায়। এরপরে তাদের সবাইকে সেই গুপ্ত জায়গায় নিয়ে যাওয়া হয়। এখন লুঝাওকে একটা লোক ভয় দেখিয়ে বলে সে যেন চুপচাপ সার্ভ করে। একজনকে তার রুমে পাঠানো হবে। যদি সে উল্টোপাল্টা কিছু করে তাহলে এই চাবুকের আঘাত মাটিতে পড়বে না, সবগুলো তার শরীরে পড়বে। এইসব বলে সে ওখানে থেকে চলে যায়। লুঝাও যখন সেখানে থেকে চলে যাবে তখনই একটা লোক চোখ বেঁধে ভেতরে প্রবেশ করে। রেন সেখানে ছিল। লোকটার চোখ বাঁধা ছিল জন্য সে তাকে দেখতে পায় না। লুঝাও জিয়াওরেনকে মেয়ের সাজে দেখে তো অনেক বেশি হেসে ফেলে। সে অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছিল। সে লুঝাওয়ের পরিবর্তে ওই লোকের কাছে গেলে লোকটা তাকে দেখে বলে তাকে দেখতে নাকি খুবই সুস্বাদু আর সুন্দরী। এইসব কিছু শুনে তো লুঝাও অনেক হাসছিল। এরপরে সে নিচে চলে যায় আর চারিদিকে খেয়াল করতে শুরু করে। সেখানে অনেক মেয়েদেরকে নিয়ে আসা হয়েছিল
আর প্রভাবশালী লোকেরা তাদেরকে ব্যবহার করছিল। এরপরে সে বুঝতে পারে ওপরে কোনো অফিসিয়াল থাকবে, এজন্য সে ওয়াইন নিয়ে সেই অফিসিয়ালের সঙ্গে দেখা করতে যায়। মহিলাটি বুঝে ফেলে যে সে তাদের লোক নয়। এটা বুঝে ফেলা মাত্রই লু ঝাও তাকে আঘাত করে আর তাকে বলতে শুরু করে তাদের এখানকার মাস্টার কোথায়। আর যেহেতু সে ওই অসহায় মেয়ের কাছে থেকে শুনেছিল এখানে গান পাউডার আছে, এজন্য সে তাদেরকে জিজ্ঞাসা করে বারুদ কোথায় লুকিয়ে রাখা আছে। তখন মেয়েটি তাকে সেই সিক্রেট দরজার ব্যাপারে বলে, কিন্তু এই দরজা কিভাবে খুলে তা সে জানে, কারণ সেই দরজা একমাত্র তাদের মাস্টার খুলতে পারত, আর তারা তাদের মাস্টারের চেহারাও দেখেনি। এসব কিছু শুনে সে ওই মেয়েকে অজ্ঞান করে দেয় আর ওই ড্রয়ার থেকে যা কাগজপত্র এবং ম্যাপ ছিল সবকিছু নিয়ে আবারও চলে যায়। রেনের রুমে ফিরে গিয়ে সে দেখতে পায় ওই লোকটাকে সে আঘাত করছে, আর ওই লোকটা তাকে বলছে তাকে আরো বেশি আঘাত করতে, মানে এই আঘাতের কারণে ওই লোকটা আরো বেশি ফিল পাচ্ছিল। এসব কিছু দেখে তার আবারও হাসি পায়। তখন রেন তাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর লু ঝাও তাকে দেখায় যে সে কি খুঁজে পেয়েছে। এইসব ম্যাপ অনুযায়ী এখন তারা কাজ শুরু করে দেয়। জিয়াও রেন সেই গুপ্ত দরজা খুঁজতে যায় আর লু ঝাও মেয়েগুলোকে উদ্ধার করতে যায়। ওখানে থাকা সব লোকদেরকে মেরে যখন সে মেয়েদেরকে উদ্ধার করবে তখনই সে দেখতে পায় এখানে তো তার ছোট বোন লিউও আছে। তাকে দেখে তো সে অনেক অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? আসলে সে প্রিন্স চুকে খোঁজার জন্য যখন তার রুমে গিয়েছিল তখন সে তার রুমে একটা গুপ্ত দরজা খুঁজে পায়। সেই দরজা দিয়ে সে ভুল করে এখানে চলে এসেছিল, এজন্য সে এখন তার বোনকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে জিয়াও রেন ম্যাপ অনুযায়ী খুঁজতে খুঁজতে একটা গুপ্ত দরজা খুঁজে পায়। যখন সে দরজা দিয়ে বাহিরে বের হয় তখন দেখতে পায় এটা প্রিন্স চুয়ের রুমের গুপ্ত দরজা। প্রিন্স চু তখন লিউকে খোঁজার জন্য অনেক বেশি টেনশন করছিল, কারণ লিউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর জিয়াও রেনকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে বলে, তুমি তাহলে আমার সিক্রেট সবকিছু জেনে ফেলেছো? জিয়াও রেন তাকে বলে, তুমি সামান্য একটা রাজকুমার হয়ে গোপনে গোপনে নিজের শক্তি বাড়াচ্ছিলে। এখন তাদের দুজনের মধ্যে ফাইট হয় আর জিয়াও রেনের লোকেরা এসে প্রিন্স চুকে গ্রেফতার করে নেয়। এদিকে লু ঝাও তার দলবল নিয়ে সেই হোটেলে থাকা সব মেয়েদেরকে উদ্ধার করে। এই জন্য মেয়েগুলো তাকে অনেক ধন্যবাদ জানায়। তারা বলে সে না থাকলে হয়তো তারা এখানে সারা জীবন থেকে যেত, তারা মুক্ত হতে পারতো না। তারা তো একসময় আশা ছেড়েই দিয়েছিল। অনেক ধন্যবাদ জানায় তাকে। এরপরে তারা সবাই সেখানে থেকে চলে যায়। তারপরে জিয়াও রেন প্রিন্স চুকে গ্রেফতার করে নিয়ে বাহিরে বের হয়। প্রিন্স চুকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা দুজন একে অন্যকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। লু ঝাও এখন দৌড়ে তার কাছে যেতে চায়, কিন্তু তখনই হঠাৎ তার মুখ থেকে রক্ত বের হয়ে যায় আর সে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটা দেখে তো রেন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে দেখতে পায় প্রিন্স চু শয়তানি একটা হাসি দিয়েছে। এটা দেখেই সে বুঝতে পারে এই সবকিছু প্রিন্স চু এর প্ল্যান। এই জন্য রাতে সে প্রিন্স চুকে অনেক বেশি টর্চার করে আর তাকে জিজ্ঞাসা করতে থাকে লু ঝাওকে সে কি দিয়েছে। তখন সে বলে যেদিন লু ঝাও তার সম্পত্তির কাগজে আঙুলের ছাপ দিচ্ছিল সেই দিন সে যেই কালি ব্যবহার করেছিল ওই কালিতেই বিষ লাগানো ছিল। আর এটা এমন একটা ভয়ঙ্কর বিষ যে বিষের অ্যান্টিডোট শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে কোনো মানুষের হার্টের একটা অংশ। এই সব কিছু বলে সে হাসতে শুরু করে। সে বলে ওই অ্যান্টিডোট শুধুমাত্র নাকি রাজকুমারের কাছেই আছে, আর এইটা পেতে হলে জিয়াও রেন যেন তাকে ছেড়ে দেয়। একই সাথে লু ঝাওকে যেন রাতে তার বেডে পাঠায়। যদি লু ঝাও তাকে খুশি করতে পারে তবেই সে তাকে ওই বিষক্রিয়ার ঔষধ দেবে। এটা শুনে জিয়াও রেন প্রচন্ড রেগে যায় আর সে তার পুরুষাঙ্গ কেটে ফেলে। প্রিন্স কল্পনাও করতে পারেনি যে জিয়াও রেন এমন একটা কাজ করতে পারে। এটা করার পরে রেন বলে আমি যেভাবেই হোক লু ঝাওকে বাঁচাবো। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে সে একটা সোল ব্লেড নিয়ে আসে, যেটা সাহায্যে সে তার হার্ট ফুটো করে ফেলে আর সেখানে থেকে হার্ট ভেইনের ছোট্ট একটা অংশ বের করে, যেটা দিয়ে একমাত্র লু ঝাওয়ের জন্য ঔষধ তৈরি করা সম্ভব। এটা সে তার সার্ভেন্টকে দিয়ে দেয় ঔষধ তৈরি করার জন্য। আর এটা করার ফলে সে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে প্রিন্স চুকে দেখি তার সমস্ত অপরাধ সবার সামনে প্রকাশ করে দেওয়া হয়। মানুষেরা বেঁধে তাকে গালি দিচ্ছিল, তার উপরে পচা সবজি ছুঁড়ে মারছিল। ঠিক তখনই সেখানে থেকে একটা লোক দৌড়ে এসে তার প্যান্ট খুলে দেয়, যার কারণে তারা সবাই দেখে ফেলে যে তার পুরুষাঙ্গ নেই। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক হাসি তামাশা শুরু করে দেয়। প্রিন্স চু তখন এতটা বেশি অপমান বোধ করে যে সে সবকিছু বলার ভাষা হারিয়ে ফেলে। পরদিন রাতে লু ঝাওয়ের যখন জ্ঞান ফিরে আসে তার বিষক্রিয়া একদম ঠিক হয়ে গিয়েছিল। এটা দেখে তো রেন অনেক খুশি হয়ে যায়। সে তাকে বলে এই বিষক্রিয়া সে কিভাবে ঠিক করলো। রেন তাকে সত্যি কথা বলে না। তার সার্ভেন্ট সেখানে থেকে চলে গেলে সে তাকে অন্য কিছু বানিয়ে বলে যে সে কিভাবে তার বিষক্রিয়া ঠিক করেছে। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। রেনের চোখে তার জন্য এত বেশি ভালোবাসা দেখে লু ঝাও এখন নিজের ইচ্ছায় তাকে আপন করে নেয়। আর সেদিন রাতে তারা দুজন একসঙ্গে রাত কাটায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে রেন যখন রেডি হচ্ছিল তখনই তার চুলে হেয়ারপিন পরতে গিয়ে সে খেয়াল করে তার চুলগুলো সাদা হয়ে গিয়েছে কিছু অংশ। আসলে এটা হয়েছিল তার হার্ট থেকে সেই ভেইন বের করার কারণে। এখন তার সার্ভেন্টরা তাকে বলে রাজা নাকি বলেছে যে বর্ডারের কাছে চিয়ান রাজ্যের অনেকগুলো লোক এসেছে, তারা যেন এখানে ঢুকতে না পারে এজন্য তাকে যেতে বলেছে। তাই জিয়াও রেন সেখানে চলে যায়। এদিকে আমরা লু ঝাওকে দেখি। সে যখন আয়নার সামনে দাঁড়িয়েছিল তখনই তার সামনে আসল লু ঝাও প্রকট হয়। লু ঝাওয়ের আত্মা তাকে বলে তুমি আমার প্রতিশোধ নিয়েছো, আমাকে দেওয়া কথা তুমি রেখেছো, তাই আমার স্মৃতি আমি নিয়ে যেতে চাই।
আর তোমার যেই আসল আইডেন্টিটি এবং তোমার যেই স্মৃতিগুলো সেই সবকিছু তোমাকে আমি ফিরিয়ে দিতে চাই, কারণ তুমি আমার মনের ইচ্ছে পূরণ করেছো, তুমি আমার প্রতিশোধ নিয়েছো। এইসব কিছু বলে লু ঝাও সেখানে থেকে গায়েব হয়ে যায়। আর তার মাঝে এখন জিয়াও জিনের সমস্ত স্মৃতি ফিরে আসে, মানে তার শরীরে যেই জিনের আত্মা ছিল তার সমস্ত স্মৃতি ফিরে আসে আর সবকিছু তার মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে সেই দিন যেই লোকটা তাকে মেরেছিল তারপরেও সে পুরোপুরি মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এজন্য সে প্রথমেই উঠে গিয়ে জিয়াওরেনকে বিষয়টি জানাতে চায়, কিন্তু জিয়াওরেন কোথাও চলে গিয়েছিল। এটা জানার পরে সে তার সার্ভেন্টের সঙ্গে দ্রুত জিয়াওয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু পথে কিছু লোক তাদের উপরে অ্যাটাক করে দেয়। আচ্ছা, লুঝাওকে এখন থেকে আমরা লুঝাও বলবো না, এখন থেকে তাকে আমরা জিন বলে ডাকবো, কারণ তার মধ্যে জিনের যেই আত্মা আছে তার যেহেতু স্মৃতি ফিরে এসেছে, এখন তার কাহিনী শুরু হবে। তো জিন এখন সার্ভেন্টকে বলে জিয়াওকে ডেকে নিয়ে আসতে, আর সে ওখানে থেকে পালাতে পালাতে প্রিন্স পিলানের গাড়িতে উঠে পড়ে। প্রিন্স পিলান তাকে সাহায্য করলো জন্য সে তাকে ধন্যবাদ জানায়, আর তখনই খেয়াল করে প্রিন্স পিলানের হাতে ঠিক সেই আংটিটা রয়েছে। যখন তাকে মারা হয়েছিল তখনও যেই লোকটা তাকে মারার জন্য হুকুম দিয়েছিল তার হাতেও সেম আংটি ছিল। এখন সে বুঝতে পেরে যায় তাকে আর কেউ নয় বরং প্রিন্স পিলান মেরেছিল। আর তার এমন চাহনিতে প্রিন্স পিলানও বুঝতে পেরে যায় যে সে আসলে লুঝাও নয়, সে অন্য কেউ। এজন্য সে জিনকে অজ্ঞান করে দেয় আর বলতে থাকে, তুমি তাহলে আমাকে চিনে ফেলেছো? মনে হচ্ছে প্রিন্স চু ঠিকই বলেছিল, তুমি আসলে লুঝাও নও, তাহলে তুমি কে? এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো।